এটির প্যারেন্টস স্টেজে না এটি ফার্মে যা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বর্তমানে যে কোয়েল পাখিগুলা দেখছেন এই কোয়েল পাখিগুলা আমার রানিং কোয়েল পাখি। আর এই কোয়েল পাখিগুলোর সাথে যে কোয়েল পাখিগুলা ছিল সেই কোয়েল পাখিগুলো অনেক আগেই অসুস্থ হয়ে মারা গেছে। আর এই কোয়েল পাখিগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ আছে। তো ওদেরকে রাখছিলাম 20 ডিম উৎপাদন করার জন্য, আর করা হয় নাই। আর এই খাঁচা পাইতে আমরা আজকে ওদেরকে নিয়ে যাব হাটে বিক্রি করার জন্য। ওদেরকে আমরা ভৈরা নিলাম এই খাঁচার মধ্যে। এখন আমরা আমাদের অন্য অন্য পাখিকে খানা দিয়ে তারপরে আমরা আমাদের বাগজিগার পাখিটা দেখতেছিলাম যে এটা আমরা হাটে নিয়ে যাব কিনা। পরবর্তীতে আর ওকে নেওয়া হয় নাই, অন্য যেই ছোট জোড়া আসলো ওই জোড়া নেওয়া হয়েছে। আর এই জোড়া আমার ছোট ভাইয়ের কাছ থেকে আমি কিছুদিন আগে কিনে রাখছিলাম। তো আমাকে একটু হেল্প করার জন্য আমার ছোট ভাই একটু নিয়ে দিতেছে একদম বড়, মানে যেখান থেকে আমরা গাড়িতে উঠবো সেই পর্যন্ত। অবশেষে আমরা গাড়িতে উঠে আমরা জয়পাড়া চলে আসলাম। আর জয়পাড়া প্রচণ্ড রকমের ভিড়, যেখানে আমাদের এমনি আধা ঘন্টা দেরি হয়ে যায়। তো সেখান থেকে আমরা একটু ভিতরের রাস্তাতে চলে আসি। আসার পর দেখলাম যে এখানে না সহ্য করার মতো গরম, আর সবাই সবার পশু পাখির উপর দিয়ে বস্তা দিয়ে রাখছে। যার জন্য ভাবলাম যে আমার কোয়েল পাখিগুলোর অনেক কষ্ট হইব, আর এমনিতেই পানি দিয়ে আনি নাই। যার জন্য এক জায়গা থেকে একটা বস্তা এনে ওদের উপর দিয়ে দিয়ে দিলাম। আর আমার এক পরিচিত মানুষ তিতি মুরগি নিয়ে আসছে। তো এই তিতি মুরগির দাম আমাদের এখানে যাইতাছে হলো 1200 টাকা পার পিস, মানে লাস্ট সর্বনিম্ন 1200 টাকা পার পিস হলে বিক্রি করবো রানিং তিতি মুরগি। এখন দেখতেছেন ব্রাহ্মা মুরগি। তো এই ব্রাহ্মা মুরগির দাম যাচ্ছে হলো 500, 700, 1000, বিভিন্ন সময় বিভিন্ন দাম যায়। তো আপনাদের ওখানে দাম কেমন জানাবেন। আর আমাদের এইখানে বিড়াল নিয়ে আসলো একজনে, দেখা যায় নিজে থেকে বিড়ালের যত্ন বেশি নেয়। আমরা হাটের বিপরীত সাইডে তাকায় দেখলাম যে বিভিন্ন রকমের মুরগি উঠছে বিভিন্ন জাতের। তো একজনে বাচ্চা সহকারে মুরগি নিয়ে আসছে। তো আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হলো চীনা হাঁসের বাচ্চা। তো একজনের দাম করলো 1800 টাকা, এখানে 12 পিস আছে। তো এখানে সে বিক্রি করবে 2100, পরবর্তীতে সে কম দামে বিক্রি করে যায়। তো আজকে আমাদের বিক্রি হচ্ছে না আমাদের কোয়েল পাখি, আসলে অনেকক্ষণ যাবত আমরা এখানে বসাছিলাম। পরবর্তীতে লাস্টে দুইজন একজন করে আসছে। তো একজন আমাদের এখানকার কোয়েল পাখি কিনে নিয়ে যায়, তাছাড়া আমাদের বাগজিগার যে বাচ্চাটা আছে সেটাও আমরা বিক্রি করে ফেলি। তো আমাদের বাগজিগারের বাচ্চাটার পায়ে একটু সমস্যা ছিল, যার জন্য বিক্রি করছে অনেক খুবই কম দাম। আর একজনে সেরেমা মুরগি না কি মুরগি জানি বললো, এটার নাম আমি সঠিক জানি না। তো আমার হাতে নিয়ে দিল দেখার জন্য যে আসলে পছন্দ হয় কিনা। 300 টাকা জোড়া বলছিল, তো আমি আনি নাই, কারণ বর্তমানে সব ক্লিয়ার করতেছি যেহেতু। তো এখানে আমি বিভিন্ন রকমের মুরগি দেখলাম। এখানে হলো বিভিন্ন জাতের মুরগি, সিল্কি মুরগি, তারপরে গোল্ডেন সেব্রাইট, সিলভার সেব্রাইট, এগুলো অনেক পদের জাতের। তো এখানে একটা হাঁস আমি দাম করছিলাম 600 টাকা, 700 টাকা, দিল না। এই হাঁসটা অনেক সুন্দর মাশাআল্লাহ, তবে সাদা হাঁস যেহেতু এই হাঁসটা বেশি দিন সাদা থাকবো না। তো আজকে একটা জিনিস ভালো হয়েছে, আমাদের এখানে একজনের নেট বিক্রি করতেছে 5 টাকা করে। তো এই ভালো ভালো নেট এইগুলা। তো সেদিন এমনি সাধারণত 2 নম্বর নেট 10 টাকা করে আমাদের কিনে নিতে হয়। এমনি এক বান্ডিল যেহেতু আমাদের প্রয়োজন পড়ে না রেগুলার আসি না, যার জন্য আমাদের আলাদা করে কিনে নিতে হয় 10 টাকা করে 2 নম্বর নেট। যেই কবুতরের বাচ্চাগুলো এতক্ষণ দেখলেন সেই কবুতরের বাচ্চা আমি দামাদামি করছিলাম, আমাদের কাছে 400 টাকা বলছে। তারপর আমি আর কিছু বলিনি আসলে। তো এক মুরব্বী এসে সেটা 350 টাকা দিয়ে কিনে নিয়ে গেল। আমি ইচ্ছা করলে 350 টাকা দিয়ে কিনতে পারতাম। যাই হোক, এখন আমাদের কোয়েল পাখির একজন দামাদামি করতেছে, অল্প কয়টা আছে। তো সে আমার দামের অর্ধেক দাম বলতেছে। আমি তাকে একটু চেক করেও দিলাম যে প্রত্যেকটার পেটের ভিতরে ডিম আছে। তো এক ভাই দেশি মুরগি নিয়ে আসছে, কিন্তু মানুষের কয় কি যে এটা নাকি টাইগার মুরগি। তো এটা বলার কারণ হলো এক কালারের দেশি মুরগি সে পালছে, যার জন্য এক কালারের বাচ্চা হয়েছে। আর তার বাসায় নাকি আরও আছে, কিন্তু সে এক কালারের গুলো আনছে। সে বুঝতে পারে নাই যে এক কালারের গুলো দেখলে মানুষ দেশি মুরগি ভাববো না। যাই হোক, এখন আমি সেই মাছগুলো দামাদামি করছিলাম। এই মাছগুলো প্রায় 300 টাকার মতো বলছিলাম, সবগুলা দিব না। যার জন্য আমি চলে আসলাম, কারণ আমার ইচ্ছা ছিল যে আমি এই সবগুলো মাছ একটা ভাটির মধ্যে ছাইরা দিব, তারপরে ওরা যেভাবে মন চায় সেভাবে বাচ্চা দিব। এখন আমরা আমাদের পাখির জন্য, মানে আমাদের মুরগির জন্য খানা নিয়ে গেলাম। আর এইদিকে একটা গ্যাঞ্জাম লেগে গেছে। এখানে একজনে মুরগি নিয়ে বসছে, আর ওই মুরগির টয়লেটগুলা তাকে পরিষ্কার করতে বলতেছে একদম কর্কশ ভাষায়, যার জন্য এখানে একটু গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে গেছিল। তো আসার পর আমাদের মুরগির যে খানাগুলো আনছি সেই খানাগুলো আমাদের মুরগিকে দিয়ে দিলাম সবাইকে, সবাই খাইতাছে। তো এখন আমরা আমাদের কালিম পাখিকেও খানা দিয়ে দেব, কারণ আমাদের কালিম পাখি অনেকক্ষণ যাবত না খেয়ে রয়েছে। আমাদের কালিম পাখি এই ফিডগুলো অনেক পছন্দ করে। তো
তো ভিডিওটা এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।